আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটি একটি শীতকালের রেসিপি, পালং শাকের ঘন্ট। তো এটি বানানোর জন্য প্রথমেই আমি কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি। তো সর্ষের তেলটাকে আমি গরম হতে দেব। এবার এতে আমি দিয়ে দেব অল্প কুচি করা রসুন। তো রসুনটাকে আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে বাদামি করে নেব। তো এই রেসিপিটা মোটামুটি শীতকালে খুবই ভালো লাগে খেতে, পালং শাকের ঘন্ট। গরমেও মন্দ লাগে না। তো আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। তো আমার এই রসুনটা মোটামুটি আমার বাদামি হয়ে গেছে। তো এটাকে বাদামি হয়ে এলে আমি এতে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা আপনারা পরিমাণ মতো দেবেন, যতটা পরিমাণ পালং শাক। আমি শুধু এতে পালং শাক নয়, তার সঙ্গে সঙ্গে অন্য একটু শাকসবজি ব্যবহার করব। তো আমার পেঁয়াজটা মোটামুটি লাল হয়ে গেছে। এবার আমি অন্য যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলো আমি দিয়ে দেব। তো রেসিপিটা আশা করি আপনাদের সবার ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তো আমার মোটামুটি পেঁয়াজটা লাল হয়ে এসছে। এবার আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। এখানে আমি মূলো নিয়েছি বেগুন, অল্প একটু আলু। তো আমি এই সবজিগুলো একে একে করে সব দিয়ে দেব। পালং শাকের ঘন্টতে মূলো, বেগুন, আলু এগুলো দিলে ঘন্টটা আরও টেস্ট হয়। তো আমি এই সবজিগুলোকে কড়াইতে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি একটু ভেজে নেব। তো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দেব সরিষা বাটা। এটা লাল সরিষা বাটা বা কালো যে কোনো একটা ব্যবহার করতে পারেন। তো আমরা লাল সর্ষেটাই বেশি ব্যবহার করি। এবার আমি এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। তো আমার মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি মশলাগুলো দিয়েও তরকারিটা বা সবজিগুলো আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমার কেটে ধুয়ে রাখা পালং শাক বা স্পিনেচটা আমি দিয়ে দিলাম। পালং শাক দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। শাকের যে গন্ধটা থাকে সেটা কেটে যাবে ভালো করে নাড়াচাড়া করলে। ভালো করে ভাজা ভাজা করে নেওয়া হয়েছে। দেখুন পালং শাকটা থেকেও পানি বেরিয়ে এসছে। তো আমার মশলাটাও কষানো হয়েছে একসঙ্গে। এবার আমি এই কষানোটাতে সেদ্ধর জন্য আমি পানি অ্যাড করব। পানিটা যতটা পরিমাণ আপনার শাকের পরিমাণ সেই অনুযায়ী পানিটা দেবেন। তো এবার আমি সেদ্ধ হওয়ার জন্যে ঢাকা দিয়ে দেবো। তো দেখুন আমার শাকটা পুরোপুরি রেডি হয়ে গেছে। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আবার একটি নতুন রেসিপি নিয়ে।